Assalamualaikum everyone, it's me Mehdi Hassan and welcome to my YouTube channel JK Mehdi Hassan and you're watching another new vlog. So guys, আজকের ব্লগটি কিনে তো আপনার টাইটেল এন্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। ইয়েস গাইস, আজকের ব্লগটি হচ্ছে একদমই ডিফারেন্ট, যেটা কিনা আমি নিজেও জানি না যে আজকের ব্লগটি কিনে। সো আজকের ফুল ব্লগটি দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আর এটা জানি যে আজকে আমরা যাব হচ্ছে ধামরাইতে, যেটা হচ্ছে একটা খুব ফেমাস একটা জায়গা। আর সেখানে কিনা প্রত্যেক বছর শৈলান দিবস উদযাপন করা হয়। আর আজকে আমি সেখানে যাব, যেটা আমার লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি। আর আমার সাথে আছে হচ্ছে আমার বড় ভাই, যার কিনা হচ্ছে বাসা ধামরাইতে। তো তারও শৈশবকাল সেখানেই গড়ে ওঠা। আর সে একটা বিদ্যালয় যেখানে পড়াশোনা করছে, ছোটো থেকে বড় হয়েছে। আমরা সেখানেই যাব আর উদযাপনটা সেখানেই হবে। সো আজকের ফুল ব্লগটি দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আর আমার খুব কাছের বড় ভাই আছে আমার সাথে, তার কোনো কথাই নেই। আজকের ফুল ব্লগটি অনেক 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 এনজয় হবে, অনেক মজা হবে। সো ফুল ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আর যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ গাইস, আর দেরি করবো না, এখনই আপনাদেরকে নিয়ে চলে যাওয়া হচ্ছে ধামরাইতে। সো লেটস গো। সো ফাইনালি গাইজ, আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে এখন রিক্সাতে করে চলে যাচ্ছি হচ্ছে মেট্রো রেলের নিচ দিয়ে পঞ্চবতী। আর আমরা পঞ্চবতী হয়ে হচ্ছে যাবো ধামরাই। সো আমার সাথে হচ্ছে আমার খুব কাছের একটা বড় ভাই, সেটা হচ্ছে আমাদের কখনো ব্লগে আসা হয় নাই, আমার অনেক অনেক ক্লোজ একজন বড় ভাই এনামুল হক, যে কিনা আমার খুবই অন্তরস্থলের বড় ভাই, যাকে আমি খুব মিস করি। যে কোনো জায়গায় গেলে ব্লগ করলেও খুব মিস করি। অনেকদিন ধরে বলি যে ভাইয়া চলেন আমরা একসাথে কোনো একটা জায়গায় ব্লগ করি। তো ভাইয়া বলতেছে যে আজকে আমাদের ধামরাইতে একটা উৎসব, যেটা কিনা প্রত্যেক বছরে মার্চের ফার্স্ট শনিবার যেটা হচ্ছে, সেখানে এই শৈলান দিবসটা উদযাপন করা হয়। আর আমরা কিন্তু আজকে সেই হঠাৎ করেই প্ল্যানিং করা হয়ে গেছে। আর সেই সাথে হচ্ছে আমি ভাইয়ের সাথে একমত হয়ে চলে যাচ্ছি আজকে হচ্ছে ধামরাইতে। লাইফে ফার্স্ট টাইম আমি যাচ্ছি ধামরাইতে, কখনো যাওয়া হয় নাই। সো ফুল ব্লগটি দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আর আমরা কিন্তু আসছি এখন আসছি বর্তমানে মেট্রো রেল, কজ আমরা উত্তরাতে থাকি, এজন্য আমরা মেট্রো রেল দেন হচ্ছে বিমানবন্দর সব কিছু আমাদের পাশেই। আর খুব চিল মোডে কিন্তু আমরা চলতে পারি, যেটা কিনা অন্যান্য জায়গার মানুষ চলতে পারে না, নাকি ভাইয়া? ইয়েস ইয়েস ইয়েস। আর এনামল ভাইয়ের জন্য কিন্তু আমরা খুব দ্রুত একটা কাজের ব্যবস্থা করতেছি, যেটা কিনা আপনারা বুঝতেই পারতেছেন যে আমার বড় ভাই বলে কথা। যেহেতু আমি যেহেতু বিয়ের সাথে কথা বলতেছি, তার মানে বুঝতেই পারতেছেন যে আমার বড় ভাই কিছুদিনের মধ্যে কাজটা সেরে ফেলবে। আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই আমাদের ভাবিজান ভিডিওটা দেখে। তো ভাবিজান, আপনি টেনশন করবেন না, এই ভাই থাকতে আপনার কোনো টেনশনের কারণ নেই। আমরা খুব দ্রুত বড় ভাইয়ের বিয়েটা করাইতেছি, তো আপনি কোনো প্ল্যান নেবেন না। আর এখন আমরা চলে যাব হচ্ছে পঞ্চবতী। খুব জোস এরিয়াল ভিউ, আমরা এরিয়াল ভিউ দেখতে দেখতে চলে যাই। আর আমাদের দেখা হচ্ছে কিন্তু আমরা এদিকে। ইয়েস ইয়েস ইয়েস। ইয়েস, লেটস গো। hours later. তো গাইস, আপনারা দেখে কি ভাবতেছেন যে আমরা ধামরাইতে চলে গেছি? নো, আমরা কিন্তু ধামরাইতে যাই নাই। আমরা হচ্ছে সাভার হয়ে যেহেতু ধামরাইতে যাচ্ছি, তো প্রতিমধ্যে আমাদের একটা বিরতির দরকার আছে। আর আজানও হয়ে গেছে, দেন আমরা নামাজ পড়ে ভাবতেছি যেহেতু আমরা ধামরাইতে যাচ্ছি, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি মিস করা যায়? কখনোই না। আর যেহেতু আমি ফার্স্ট টাইম, আর আমার সাথে এনল ভাই আছে, তিনি হচ্ছে এখানকার সব কিছু চিনে অ্যান্ড জানে। তো তাকে বললাম যে ভাইয়া, যেহেতু আপনি এখানকার সব কিছু চিনেন জানেন, তো একটু আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা একটা ট্যুর দিয়ে নিয়ে যান। তো ভাইয়াও এক কথায় রাজি হয়ে গেল। সো আমরা প্রতিমধ্যে নেমে হচ্ছে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরিয়াটা ঘুরতেছি। সো ভালো একটা প্লেস দেখলে আপনাদেরকে দেখাবো। সো লেটস এনজয়। আর এনল ভাই, আপনার সাথে যে আমি ব্লগে আছি, আপনার অনুভূতিটা কেমন?
অনুভূতি অনেক ভালো লাগছে। ফার্স্ট টাইম এরকম ব্লকে আসতে পেরে, আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার রুমমেটকে আনতে পেরে। রুমমেটের এত আবেগ দেখে আমি আরো আনন্দিত। হ্যাঁ, যেহেতু মানে অনেকদিন ধরে বলতেছে যে তুমি আমার সবসময় কাছাকাছি থাকো, বাট আমি এখানে সেখানে যাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অফিস থাকার কারণে আমি তোমাকে নিয়ে কোথাও যাইতে পারি না, এটা হচ্ছে আমার ব্যর্থতা। সো আজকে ভাই আমার সাথে এসে নিজেও খুব ভালো লাগতেছে, নিজের কাছে খুব ভালো লাগতেছে, এবং আমাকে এনে তারও খুব একটা অনুভূতি কাজ করতেছে ভালো লাগাটা। আর তার মধ্যে তাদের এলাকার যেই ঐতিহ্যবাহী যেই জায়গাটা, সেটা হচ্ছে শৈলাব দিবস। হ্যাঁ, শৈলান দিবস যেটা, সেটা হচ্ছে আমি ফুটিয়ে তুলতেছি। সো সেটাও দেখাবো, কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর মেহেদিকে বিশেষ বিশেষ ধন্যবাদ এরকম সুন্দর একটা ভিডিও ক্লিপস ধরে রাখার জন্য, যাতে আমাদের হচ্ছে ভবিষ্যতে এটা ভিডিও কার্ড দেখলে যেন আমাদের মনটা ভরে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের স্মৃতি হিসেবে থেকে যাবে, যেটা স্মৃতি হিসেবে থেকে যাবে। আমরা ভবিষ্যতে এই ভিডিওটা দেখব। তুমি মোর দিকে এমবাই চাইয়ে আছো কে? এত পিপিপ জ্বালায়, মানে বুঝতেছি না, সব জায়গায় কাপল, মানে আমারই কষ্ট লাগে, যেখানে যাই সেখানেই কাপল। আর দেখবো না গাইস, সো লেটস গো। ফাইনালি এভরিওয়ান, আমরা চলে আসছি হচ্ছে দামরাই শৈলান দিবস, যেখানে উদযাপন করা হয় আমাদের এনামুল ভাইয়ের নানার এলাকা, যেখানে হচ্ছে এনামুল ভাই ছোটোবেলা থেকে এখানে শৈশব গড়ে ওঠা তার। আর আমরা হচ্ছে উত্তরা থেকে রওনা দিছি 3টার দিকে, আর আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা হচ্ছে আসার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটু ট্যুর দিলাম, সেখানকার হচ্ছে আমরা একটু ঘুরে তারপর আসছি। প্রায় আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেছে। আর এখানকার শৈলান উৎসব, সেটা হচ্ছে প্রতি বছরই তাদের করা হয়। আর এনামুল ভাই কিন্তু এখানে হচ্ছে তার বেড়ে ওঠার শৈশব সে এখানে কাটছে। আর সে হচ্ছে আমার পিছনে যেই দেওয়ালটা দেখতেছেন, মানে বিল্ডিংটা, এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল। সে হচ্ছে ছোটোবেলা থেকে এখানে পড়াশোনা করছে। এখানে সামনে আছে হচ্ছে অনেকগুলো মানে প্রতিষ্ঠান, এখানে প্রাইমারি স্কুল আছে, দেন হচ্ছে সামনে আবার হচ্ছে মাদ্রাসা আছে। সো কয়েকটা প্রতিষ্ঠান মিলে হচ্ছে এখানকার মানুষ এখানে একটা উৎসব করে। সো সেই উৎসবটা সে আমাদেরকে নিয়ে উদযাপন করার জন্য আসছে। সো শৈলান দিবস কেন উদযাপন করা হয় এটার বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে আসার পর আমি যেটা দেখলাম যে এখানে মসজিদটা এত সুন্দর করে করা, যা হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার না করে আর পারতেছি না। সো এখানকার ফুল ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করবো। এই স্কুলে পড়াশোনা করেছি। এখন ক্যামেরাতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, বিল্ডিং এর হচ্ছে ঠিক 3 তলা। আমার মাথার উপরে যে রুমটা দেখা যাচ্ছে, আমি ওখানে ঠিক 2টা মাস ওখানে থাকছি। আমি হচ্ছে এখানে পড়াশোনা করেছি। এখানে পড়াশোনা করে আমি হচ্ছে এসএসসি পাস করছি। হ্যাঁ, এসএসসি পাস করছে। সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, তো আমাদের হচ্ছে গার্ডেন একটা স্যার ছিল, স্যারও ছিল, সবই বলতেছেন। আপনার কি গার্লফ্রেন্ড ছিল এখানে? না, এখানে কোনো গার্লফ্রেন্ড আমার ছিল না। কারণ সে যদি এখানে গার্লফ্রেন্ড বানায়, মনোযোগী ছিলাম। আমার ক্যারিয়ার নিয়ে অনেক টেনশন ছিল, এখনো ক্যারিয়ার নিয়ে বিজি। ঠিক আছে, তো এখানে সে গার্লফ্রেন্ড কেন বানায় না আমি বলি, কারণ তার নানার এলাকায় এটা যদি কিছু হয় তাহলে তার নানা তাকে ইচ্ছেরম দোলাই দিবে, এজন্য সে গার্লফ্রেন্ড বানায় নাই। রাইট দেখছেন, আমি প্রত্যেকটা কথা মানুষের মনের কথা বলে দিই, আমি অল টাইমই রাইট। সো এখানে শৈলান দিবস কেন উদযাপন করা হয় সেটা হচ্ছে ইতিহাস আমরা জেনে আসি, অ্যান্ড হচ্ছে এখানকার ফুল ডিটেলস আমরা জেনে আসি। সো লেটস গো। আর হচ্ছে আমাদের দেখা হচ্ছে কিছুক্ষণ পর, তাই না? ইয়েস। সো আমরা এখানে থাকতে পারি, আর এখানে কিছুক্ষণ পর এখানে কিন্তু কনসার্ট হবে। আমরা কনসার্টে অ্যাটেন্ড করতেছি না, বিকজ অনেক সময় পার হয়ে যাবে, আমাদের উত্তরা ব্যাক করতে করতে আবার লেট হয়ে যাবে। সো আমরা অন্য একটা প্লেসে গিয়ে আবার ভিডিওটা রিটার্ন শুরু করতে পারি। সো এখন হচ্ছে আমরা ফুল ডিটেলস জেনে আসবো। সো লেটস গো।
শৈলান দিবস। শৈলান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারও গ্রামের ছোট বড়, বাবা ছেলে, বউ শাশুড়ি এবং জামাই সকলকে নিয়ে দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। তার মধ্যে ভলিবল, পাতিল ভাঙ্গা, দৌড়সহ নানা রকমের বিনোদনমূলক অনুষ্ঠানকে ঘিরেই এই শৈলান দিবস। গ্রামের সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া এই দিবসের অন্যতম একটি আকর্ষণ। যদিও দিনের বেলা আসলে আমি আপনাদের মাঝে অনেক কিছু তুলে ধরতে পারতাম। তো ফাইনালি গাইস, আপনারা কি বুঝতে পারতেছেন আমরা এখন কোথায় আছি? যদিও না বুঝতে পারেন, একটু গেস করেন যে আমরা এখন কোথায় থাকতে পারি। আমরা এখন আছি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সো যাওয়ার পথে কিন্তু এখানে আমরা ব্রেক নিয়েছিলাম। সো দামরাই যাওয়ার পথে আমরা ভাবছিলাম যে এখানে একটু ট্যুর দিয়ে যাই। সো আমাদের কাছে জায়গাটা এতটাই ভালো লাগছে, আর অ্যানুয়াল ভাইয়ের এই জায়গাটা খুব পরিচিত। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই জায়গাটাতে আবারও আসছি, অ্যান্ড হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম আর এই জায়গাটা একটু ট্যুর দিলাম, ঘুরলাম। অ্যানুয়াল ভাই, কাম হেয়ার, এত আগে আগে হাঁটলে হবে? সো আজকের ব্লগটাতে আপনার ফিলিংসটা, মানে আপনার ঘুরে অ্যান্ড হচ্ছে অনেক অনেক ভালো লাগলো। দিনের সময় এখানে একটু ব্রেক করছি, তখন হচ্ছে দিনের ভিউটা দেখছি, দিনের এখানে এনভায়রনমেন্ট ন্যাচারাল। আর হচ্ছে আমরা যেখানে আমাদের উদ্দেশ্য ছিল শৈলান গ্রাম, সেখানে ওইখানে ঘোরার পরে এখন আবার আসছে হচ্ছে আবার যাত্রাপথে এখানে ব্রেক করলাম যে রাতের এনভায়রনমেন্টটা কেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তবে আমার একটা আফসোসের বিষয়, যেটা হচ্ছে একদিন সময় করে এসে আপনাদেরকে ফুল ডিটেলস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফুল ডিটেলস আপনাদেরকে জানানো। আজকের মধ্যে হ্যাঁ, এটা আমার ইচ্ছা যে আপনাদেরকে জানাবো, অ্যান্ড হচ্ছে এটার ফুল সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরবো। সো আপনারা সেটার জন্য প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ, কোনো একদিন সেটার একটা ভিডিও আসবে। সো আজকের ভিডিওটা কেমন হয়েছে তা অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি যে আজকের ফুল ব্লগটা খুব জোস করে করার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো প্লেসে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ইয়েস সাবস্ক্রাইব। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।